আশা করি সকলে ভালো আছেন। আমরা গত ভিডিওতে যেটা দেখিয়েছিলাম যে এশিয়ান সেশন নিয়ে আমরা কথা বলেছিলাম। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন। সেশন গুলা আপনি যদি এজ এ ট্রেডার হয়ে থাকেন, আপনাকে সেশন গুলা বোঝা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেশন গুলা যদি আপনি বুঝতে পারেন, সেশন গুলা যদি আপনি ধরতে পারেন, ট্রেডিংটা আপনার 50% ইজি হয়ে যাবে। তো আমরা ফ্রিতে অনেক সেশন ইন্ডিকেটর পাওয়া যায়, যেটা আমি দেখাবো এবং আমি ইউজ করি, সেটা আপনার সাথে শেয়ার করবো। তো ফার্স্ট অফ অল আমরা কনসেপ্টটা নিয়ে নিই। তো মানে নিউ ইয়র্ক সেশনে কি ঘটে, লাইক লন্ডন সেশন, লন্ডন সেশনের মার্কেটের এটা দেন এটা লন্ডন সেশন কিন্তু স্টার্ট হয়েছে লাইক এখান থেকে, হ্যাঁ। তো এটা তার হাই, দেন নিউ ইয়র্ক সেশনে সে এটাকে পুল ব্যাক করবে, দেন এই পর্যন্ত আসতে পারে বা আরো বেশিও আসতে পারে, ডাজন্ট ম্যাটার। তো এই যে তার হাইটা লন্ডন সেশনে, এই যে লেভেলটা, এই যে লেভেলটা, এই লেভেলটা যদি একটা সিগনিফিকেন্ট মুভ, দেন আমরা অপেক্ষা করব এই জায়গাটা থেকে, এই যে লেভেলটা, এই লেভেলটাতে আমরা অপেক্ষা করব, ঠিক আছে। আমাদের টার্গেট হবে এখান থেকে, মার্কেট এখান থেকে, এবং আমাদের রিওয়ার্ড হচ্ছে 1:3, সর্বোচ্চ ভাবে 1:3 রিওয়ার্ড, 1:2 or 1:3। তো একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। তো এই যে লেভেলটা, তো আমাদের অ্যাক্সেল হবে কত, লাইক এখান থেকে যদি আমার এই পর্যন্ত আহ এই হয়তো আমরা লোয়ার কিন্তু আমার সেশন ওয়াইজ চলছি, তো তো এটা কম হতে পারে, হ্যাঁ, কম বেশি হতে পারে। তো এই যে এটা একটু কম হবে, এটা জাস্ট একটা পুল ব্যাক, হ্যাঁ, পুল ব্যাকিং এই পর্যন্ত হচ্ছে আমার অ্যাক্সেল, আর আমার টিপি হবে এটা। তাহলে আমি বলি, লন্ডন সেশনের পর নিউ ইয়র্ক সেশন স্টার্ট হবে, স্টার্ট হওয়ার পর সে একটা পুলব্যাক সিগনিফিকেশন অ্যাকশন হবে। সিগনিফিকেশন যেটাকে আমরা লিকুইডিটি বলে থাকি বা এসএল হান্ট বলে থাকি, যে এটাকে যেভাবে নেয় তার কাছে ওটি, হ্যাঁ। সো দেন আমরা অপেক্ষা করবো এই লেভেলটা, অর্থাৎ হায়ার হাইটা যে ছিল, হায়ার হাই এই লেভেলটা থেকে আমরা এন্ট্রি নিব। অবশ্যই এন্ট্রি নেওয়ার জন্য আমাদের কনফার্মেশন লাগবে, সেটা প্রাইস অ্যাকশন হোক বা ফেয়ার ভ্যালু গ্যাপ হোক। আমি অলওয়েজ বলি অবভিয়াসলি 2 থেকে 3টা কনফার্মেশনের পর ডিভাইস করে এন্ট্রি নিবে। ঠিক সেম ভাবে যদি আমাদের মার্কেট হায়ার হাই থাকে, হয়তো এটা, দেন এটা, দেন হচ্ছে এটা, 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 তাহলে আমার টিপি কোনটা, এসএল হচ্ছে, টিপি হচ্ছে এটা, আর আমার এসএল হচ্ছে এটা। আমার খুব কম এসএল এ আমার ইউজ একটা টিপি চলে আসছে। তো এই যে মানে সিস্টেমটা, এটা আপনি বুঝবেন কিভাবে, বা ইজিলি ফাইন্ড আউট করার জন্য আপনি লন্ডন সেশন বলেন, নিউ ইয়র্ক সেশন বলেন, তো এই সেশন গুলো আপনি বুঝবেন কিভাবে। তাহলে আমরা মানে রিয়েল মার্কেটে চলে যাই, রিয়েল মার্কেটে দেখি সেশন গুলো আমরা কিভাবে ইজিলি ড্র করতে পারি। আপনি যদি রেগুলার আপনি যদি সেশন ড্র করতে যান, আপনার হিউজ একটা টাইম চলে যাবে। তো আপনি এখান থেকে সিম্পলি ইন্ডিকেটর থেকে আপনি লিখতে পারেন কি সেশন 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 এলবো লিখতে পারেন। আমি যেটা ইউজ করি, হ্যাঁ, লাক্স এলবো নামে একটা আছে, এটা মোটামুটি ভালো প্রফিটেবল, পপুলার, খুবই ভালো। এই যে সেটা আপনি যদি দেখেন আমি ইউজ করি, আপনি দেখতে পারবেন যে কেমন সেশন গুলো সে কেমন ভাবে দেখাচ্ছে। ইজিলি আপনি সেশন গুলো ফাইন্ড আউট করতে পারবেন। দিস ইজ নিউ সেশন।
দিস ইজ লন্ডন সেশন অ্যান্ড এশিয়ান সেশন। এশিয়ান সেশনে উনি যেভাবে যে সিডনি এবং টোকিও দুটো দিচ্ছে, আপনি এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন। এই সেটিংস এ যাবেন, সেটিং এ গিয়ে আপনি আপনার মতো কালার চেঞ্জ করে নেবেন। তো এখন আমি যেটা বোঝাইলাম সেটা আমি এখন ম্যানুয়ালি কথা বললাম। লাইক দিস, মার্কেটটাকে আপনার আমি বারবার বলি মার্কেটের আর ফার্স্ট অফ অল আপনাকে ট্রেন্ড বুঝতে হবে। ট্রেন্ড কি? মার্কেট বাই ট্রেন্ডে আসতে হবে। হ্যাঁ, মার্কেট বাই ট্রেন্ডে আসতে হবে। বাই ট্রেন্ডে যদি মার্কেট থাকে আপনি কি করবেন? বাই করবেন। ওকে, তাহলে আমার এই যে এখান থেকে যদি আমি স্টার্ট করি, দেখেন এশিয়ান সেশন, লন্ডন সেশন অ্যান্ড নিউ ইয়র্ক সেশন। তিনটা সেশনে আমি গত ভিডিওতে এশিয়ান সেশনের সিস্টেমটা কি বলেছি। এশিয়ান সেশন স্টার্ট করবে, দেন এন্ড করবে, সে তার আগের লেভেলে চলে আসবে, মানে যেখান থেকে স্টার্ট হয়েছে ঠিক সেখান পর্যন্ত সে পুল ব্যাক করবে। সে যদি মানে বায়ার মার্কেটই হোক আর সেলিং মার্কেটই হোক, তো সেখানে আসবে এনি হাউ, মানে মোস্ট অফ দ্য টাইম আসে, 100% আসে তা না, বাট 70% সে তার আগের মুভমেন্টে চলে আসবে। দেন তার কি হবে? দেন সে একটা সিগনিফিকেন্ট মুভ করবে। মুভ কি? লিকুইডিটি দিবে। এই যে লিকুইডিটি, নিউ ইয়র্ক সেশন যখন স্টার্ট হলো, এই যে ব্রেক টাইম, তো ব্রেক টাইমে যখনই এই যে লেভেলটা চেঞ্জ করে, দেন হিউজ একটা পোর্শন নিউ ইয়র্ক সেশন। আর লন্ডন সেশনের সিস্টেমটা কি ছিল? যে স্টার্ট এন্ড, স্টার্ট এন্ড। তো ঠিক তেমনই আপনাদের যদি সেলিং মার্কেটই হয়, তো এখানে আপনি 30 মিনিটে, আপনি এখানে 5 মিনিটে গিয়ে দেখেন মার্কেটে কি ঘটেছে। দেখেন আপনি 5 মিনিটে গিয়ে কি ঘটেছে। একটু সরি, আপনাকে অবশ্যই সেশন গুলো ধরে যদি আপনি এন্ট্রি নিতে চান, আপনাকে অবশ্যই লট টাইম ফ্রেমে গিয়ে আপনার কনফার্মেশন নিতে হবে। সেখানে 1 মিনিট হোক, 1 ঘন্টা হোক, সেকেন্ডে, মানুষের সেকেন্ডে ওয়েটিং। হ্যাঁ, তারপরে করে দেয় পাশে রাখতেছে। সরি, করে দিই। হ্যাঁ, আপনাকে মানে ট্রেডিং বিষয়টা আপনাকে জার্নাল করতে হবে, বুঝতে হবে, ব্যাক টেস্ট করতে হবে। দেখেন মার্কেটটা কি ঘটেছে, তো জাস্ট আপনি যখন এটা দিয়ে 5 মিনিটের টাইম ফ্রেম দেখতেছেন, 5 মিনিট টাইম ফ্রেম কি দিচ্ছে যে এশিয়ান সেশন স্টার্ট হয়েছে। ওকে, তো 4 আর এই যে এই যে এখানে লিকুইডিটি শেয়ার করছে, দেন চলে আসছে লন্ডন সেশন। এই যে এটা হচ্ছে ব্রেক টাইম, এটা হচ্ছে আফটার বিফোর লন্ডন সেশন। হ্যাঁ, আফটার লঞ্চ বিফোর লন্ডন সেশন এটা। দেন মার্কেট পোর্শন, দেন হাই, এই যে এখান থেকে আপনার হচ্ছে এন্ট্রিটা আসছে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আপনার এন্ট্রি উইক মুভমেন্ট, দেন আবার লন্ডন সেশন স্টার্ট করছে। তো হাই লো লিকুইডিটি, যেটা আমি আজকে বোঝাইলাম যে লন্ডন সেশন আর নিউ ইয়র্ক সেশন স্টার্ট করার পরে সে যে পড়বে তাকে দিবে হাই, লো, হাই, দেন হাই। এই যে লেভেলটা, অর্থাৎ ক্যাসেলটা সে হান্ট করার পরেই কিন্তু মার্কেটটা পুশ আপ হচ্ছে। তারপর এন্ট্রি পয়েন্টটা হবে এখানে, ক্যাসেলটা হবে এই জায়গায়, এন্ট্রিটা হবে এই জায়গায়, ক্যাসেলটা হবে এই জায়গায়। এখন বলতে পারেন ভাইয়া আপনি তো ওখানে যেভাবে বোঝালেন এরকম না, রিয়েল মার্কেটটা একটু টাফ। রিয়েল মার্কেটটা আপনাকে আইডেন্টিফাই করে দিতে হবে। ওই যে প্যাটার্ন, ওই প্যাটার্ন ওয়াইজ আসবে, এবং আপনাকে সেখান থেকে ধরতে হবে। আপনাকে যদি ওই 100% থাকে তত সবাই প্রফিটেবল হবে। এখান থেকে আপনাকে প্রবাবিলিটি, মানে ট্রেডিংটা কি, ট্রেডিংটা 100% কোনো শিওর শট নাই। এটা যে কেউ হোক, জাস্ট আপনার প্রবাবিলিটি। হ্যাঁ, প্রবাবিলিটিটা কি, যে আমি একটা মানে আমার স্ট্র্যাটেজি বা আমি যতটুকু শিখছি, আমি যতটুকু জানি, সেখান থেকে আমি 5টা এন্ট্রি নিলে যেন 4টা প্রফিটেবল হতে পারে, মানে প্রবাবিলিটি, সম্ভাবনা কোনটা বেশি। এবং আপনাকে একই স্ট্রিটে একইভাবে এন্ট্রি নিতে হবে যাতে আপনি মানে সিস্টেম ওয়াইজ ফলো করতে পারেন। আপনি একটা নিলেন 0.5, একটা নিলেন 0.2, একটা নিলেন 0.1, এভাবে যদি আপনি এন্ট্রি নিয়ে থাকেন, তাহলে লাইক আপনি 5টা এন্ট্রি নিয়েছেন, আপনি তো 2টা প্রফিট করছেন 0.1 একটা, কিন্তু এক্সেল খাইছেন 0.5 একটা। তো সেটা করা যাবে না, আপনাকে একটা স্ট্র্যাটেজি
একটা লট, আপনি যদি স্ক্যাল্পিং করতে চান, স্ক্যাল্পিং এর জন্য আলাদা একটা অ্যাকাউন্ট রাখেন, ডে ট্রেডিং এর জন্য একটা অ্যাকাউন্ট রাখেন, প্রপ ফার্মের জন্য আলাদা সিস্টেম করেন। অর্থাৎ আপনাকে সিস্টেম ওয়াইজ যে কোনো একটা অ্যাকাউন্টে একটা সিস্টেমে আপনি ফোকাস দেন। সো অবভিয়াসলি সেশন ট্রেডিংটা যদিও আপনি 100% ওভাবে না করেন, আপনি সেশনটা এভাবে ড্র করে রাখবেন, তাহলে কি হবে, আপনি বুঝতে পারবেন যে আসলে মার্কেট কোন ট্রেন্ডে আছে। আপনি যদি মানে বিগ মুভমেন্টে অর্থাৎ বিগ টাইম ফ্রেমে যদি আপনি দেখেন উইকলিতে যে মার্কেটটা বাই ট্রেন্ডে আছে, অর্থাৎ মার্কেটটা বাইয়ের প্রেশার বেশি, তাহলে আপনি ছোট ছোট টাইম ফ্রেমে গিয়ে আপনি খোঁজেন, বাই কি যখনই রিট্রেস করবে আপনি একটা বাই ঢুকবেন, যখনই রিট্রেস করবে ঢুকবেন। এই দেখেন গত গত ভিডিওতে আপনি হয়তো আগের ভিডিওটা দেখলে আপনি পাবেন যে গোল্ডের একটা অ্যানালাইসিস শেয়ার করছিলাম যে মার্কেটটা, সরি এটা একটু ক্লিয়ার করে দিই, হ্যাঁ। গত ভিডিওতে আমি যেটা শেয়ার করছিলাম যে মার্কেটটা যদি এই লেভেলটা ব্রেক করে, তখন মার্কেটটা ছিল এই জায়গাতে, বলছিলাম যে এই লেভেলটা যদি ব্রেক করে মার্কেট চলে যাবে হয়তো এই লেভেল, কিন্তু আমরা একটা লং টার্ম এন্ট্রি নিব না, আমরা অপেক্ষা করবো এই যে লেভেলটা, এই লেভেলটা থেকে আমরা এন্ট্রি নিব। এখন মার্কেট কিন্তু ঘুরে এখানেই আসছে, তো এইখানে আমরা এখন হিউজ একটা এন্ট্রি পড়বে, হিউজ। তো নেক্সট আমি লাইভ মার্কেট একটা অ্যানালাইসিস করে দিচ্ছি, যেহেতু মার্কেটটা আসছে সামনে, আপনি মিলিয়ে দিন, হ্যাঁ। তো এখান থেকে যদি মানে বাই প্রেশার আসে, এসএল হিট করার পরে আপনার এসএলটা হবে এই যে, সরি এসএলটা হবে এই লেভেলটায়, হ্যাঁ, এই লেভেলটায়। তো এটা খুব বেঁকে যাচ্ছে, এই লেভেলটা হবে এস। এখন এসএলটা নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এসএলটা নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এখানে আপনি খুঁজতে হবে কখন বাই কনফার্মেশন দেয়। এটা কিন্তু এসএল পড়তেছে, হ্যাঁ, এই যে এই লেভেলটা কিন্তু এসএল হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই লেভেলটা কিন্তু এসএল হবে। এটাকে আমি 2-4 পিপস এদিক সেদিক আপনি দিতে পারেন। তো আপনি এখানে মানে এখানে মানেই যে আপনি এন্ট্রি নেবেন তা না, এখানে আপনি কনফার্মেশন দেখেন, এখানে এমএ দেখেন, এখানে আপনি প্রাইস অ্যাকশন দেখেন, এখানে আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবেন। তো সবকিছু আপনি এটা 1 ঘন্টার টাইম ফ্রেম, আপনি 15 মিনিট টিকে দেখেন চেঞ্জ অফ ক্যারেক্টার করছে কিনা, মার্কেট শিফট করছে কিনা, মার্কেটে বায়ার ইনডিউসমেন্ট নিছে কিনা, মার্কেটের লিকুইডিটি নিছে কিনা, সবগুলো কনফার্মেশন হয়ে আপনি উইকেট পেয়ে যাবেন। আপনার প্রত্যেকদিন 5টা 10টা এন্ট্রি নেওয়ার দরকার নেই, আপনি 2-4টা এন্ট্রি নেন না, আপনি সপ্তাহে কয়েকটা এন্ট্রি নেন, আমার এন্ট্রি নেওয়ার দরকার নাই তো, হ্যাঁ। আপনি 2-4টা এন্ট্রি নেন, আপনি 2-4টা এন্ট্রিতে আপনি প্রফিটেবল। এই যে লেভেলটা, এই লেভেলটাতে আপনি জাস্ট অপেক্ষা করেন, মার্কেটটা এদিকে যাবে। ইন কেস যদি মার্কেট ব্রেক করে ফেলে তাহলে আমরা সেট আপ চেঞ্জ, এটা মাথায় রাখতে হবে যে আপনি একটা সেট আপ নিচ্ছেন মানে এই সেট আপই চলবে তা না। সেট আপ মার্কেটের সেট আপ চেঞ্জ হতেই পারে, যে কোনো সময় মার্কেটটা ক্যারেক্টার চেঞ্জ করবে। তো এই যে দেখেন একটা মার্কেট, সেলিং মার্কেট, হ্যাঁ ভাই হ্যালো, হ্যাঁ ভাই হ্যালো, হ্যালো, সুন্দর মুভমেন্ট, সুন্দর। এই যে এখান থেকে আমার একটা এন্ট্রি ছিল, এই যে এই জায়গায় যখন ব্রেক করলো, দেখেন আমি আপনাদের দেখাই কখন নিচ্ছি, আমি কিন্তু অবশ্যই রিটেস্ট করার পরে নিচ্ছি, ঠিক আছে। আমার যেটা রুলস, এই যে যখন মার্কেট ব্রেক করলো, ব্রেক করে যখন এই যে লেভেলটা, এই লেভেলটাকে হায়ার হাই পেয়ে দেন আমি এখান থেকে এন্ট্রি, আমি এখান থেকে এন্ট্রিতে ঢুকছি, যে এই জায়গা থেকে, হ্যাঁ, এই জায়গা থেকে আমি এন্ট্রিতে ঢুকছি। আমার টার্গেট ছিল এই পয়েন্ট, হ্যাঁ, 2659 আমি এখান থেকে বের হয়ে গেছি। দেন এখন আপাতত সেলিং এ নাই, আমি আবার বাইয়ের জন্য অপেক্ষা করতেছি, এখানে কোথায় মার্কেটটা তার আসল পরিচয়, আসল ভালোবাসা ফিরে পাই, সেখান থেকে আমি হিউজ একটা বাই নেওয়ার চেষ্টা করবো। সো দোয়া করবেন আমি যেন যতটুকু জানি আপনাদের মাঝে দিতে পারি। আপনার হচ্ছে চেষ্টা করবেন একটা সিস্টেমে ফোকাস থাকার। আমি অলওয়েজ বলি যে ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট, সবাই জানে, সবাই বোঝে, অনেকে অনেক কিছু পারে, অনেকে অনেক কিছু জানে, কিন্তু সবাই প্রফিট করতে পারে না। এটার কারণ হচ্ছে সাইকোলজি, মার্কেটটা ধরে রাখতে পারে না, হ্যাঁ। আর মার্কেট যে সবাই বুঝে তাই বলে সবাই প্রফিটেবল হতে পারবে না। আমি বারবার বলি এখনো বলি, সাইকোলজিটাকে ফোকাস করেন, সিস্টেমে, মানে আপনি যেই সিস্টেমে আপনি ভালো মনে করেন সেই সিস্টেমে ট্রেড করেন, সেই সিস্টেম ওয়াইজ আগান।
সেটা আপনি সিম্পল স্ট্র্যাটেজি হতে পারে, সাপোর্ট রেজিস্ট্যান্স হতে পারে, ট্রেন্ড লাইন হতে পারে, আইসিটি হতে পারে, এসএনসি হতে পারে, পিভট হতে পারে, ইজ এন এভরিথিং, ইজ এন এনিথিং, হ্যাঁ, যে কোনো স্ট্র্যাটেজি হতে পারে। আপনাকে ফোকাস করতে হবে আমি যেইটা জানি আমি সেটার মধ্যেই ফোকাস থাকবো, সেটাতেই আমি মাস্টার হব। তাহলে আপনি কেবল ফরেক্স থেকে আর্ন করতে পারবেন। আর যদি আপনি এরকম চিন্তা করেন যে আজকে এটা, কালকে ওইটা, কালকে সেটা, কালকে ওইটা, এরকম যদি আপনার চিন্তা ভাবনা থাকে, মানে আপনি আমার সিনিয়র হতে পারেন, জুনিয়র হতে পারেন, সমবয়সী হতে পারেন, আমি ক্রান্তি দিয়ে বলতে পারি আপনি 10 বছর 20 বছর হয়ে থাকেন প্রফিটেবল হতে পারেন। আমি নিজে 6 বছর এক্সপিরিয়েন্স, আমার নিজের 6 বছর এক্সপিরিয়েন্স, আমি লাস্ট 2 ইয়ার্স, মানে ফার্স্ট 2 ইয়ার্স আমি কন্টিনিউ লস করেছি, অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি। আপনি বিশ্বাস করবেন না আমি কতগুলা কোর্স করেছি। আমি প্রায় প্রিমিয়াম কোর্স করেছি 7 থেকে 8টা। বাট আমার যেটা প্রবলেম হয়েছিল যে আমি একটা সিস্টেমে কন্টিনিউ করতে পারতাম না। আমি একটা সিস্টেমে 15 দিন 1 মাস করার পরে 2টা 3টা লস খাওয়ার পরে আমি ছেড়ে দিলাম। তো এটা আমার জন্য বড় কাজ হয়ে দাঁড়িয়েছিল। তো এন্ড অফ দ্য ডে আমি 2 বছর প্লাস যখন চলে যায় তখন আমি রিয়েলাইজ করি যে আসলে আমার কি কি জার্নালিস্ট করা উচিত। তো সেখান থেকে আমি ইমপ্রুভ করার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ লাস্ট 3 ইয়ার্স আপনাদের তো খুব ভালো আছি, খুব ভালো আছি। আপনারা দোয়া করবেন এবং আমি যেন বেটার কিছু দিতে পারি। আমি এগুলা একটু একটু ভিডিও দিচ্ছি, আমি একটা মডিউল সাজাচ্ছি, আমি সেই মডিউল অনুযায়ী একটা কোর্স লঞ্চ করবো। কোর্স বলতে ফ্রিতেই থাকবে, যেখানে 20টা বা 30টা ভিডিও থাকবে স্টেপ বাই স্টেপ, যেখানে একজন ট্রেডার, আমি মনে করি ফার্স্ট টু লাস্ট সে ট্রেডিং সম্পর্কে জানতে পারবে, ট্রেডিং সম্পর্কে, এবং ওই কোর্সটা যদি কেউ কন্টিনিউ করে হোপফুলি সে যদি রুলস অনুযায়ী এন্ট্রি নেয়, সিস্টেম ফলো করে, প্রফিটেবল হতে পারবে। এবং আমি অলওয়েজ আমার ফ্রি ভিডিও হোক বা যাই হোক আমি আমার ফুললি দেওয়ার চেষ্টা করি। আমি যতটুকু জানি, আমি আমার যতটুকু তখন মনে আসে আমি বলার চেষ্টা করি। হয়তো অনেক সময় অনেক কথা বলা হয় না, তারপর আমি আমার যতটুকু জানি সবটুকু বলার চেষ্টা করি। সবাই দোয়া করবেন এবং যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি দেখবেন। ধন্যবাদ।